এবং ভবিষ্যতে তোমরা তোমাদের মতো করে যারা আত্মীয় স্বজন পরবর্তী ধাপে আসবে তাদেরকেও এদের দাওয়াত দিয়ে দিবে যেন এখানে আসে। এরা আবার ভালো ছেলেরা, এরা ভালো পরামর্শ দিবে, ভালো পড়াবে, সুন্দর করে দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। প্রতিবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষ 2025-26 শিক্ষাবর্ষে তোমরা যারা ডিগ্রিতে উত্তীর্ণ হয়েছো, বিলিয়ন্স একাডেমির মাধ্যমে তোমরা যারা আসছো, সহযোগিতা নিয়েছো, তো তোমরা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। বিভিন্ন বিভাগের তোমরা দাওয়া, কোরআন, হাদিস, আরবি, এই ইউনিটে 4টা নিয়ে দাওয়া, কোরআন, হাদিস, আরবি, এই 4টা বিভাগে তোমরা উত্তীর্ণ হয়ে আসছো। এবং এই ভর্তি পরীক্ষাটা একটা যুদ্ধ, ভর্তি যুদ্ধ। এটা সারা দেশ থেকে অনেক ছেলেমেয়েরা আসছে না, কিন্তু তোমাদেরকে আল্লাহ কবুল করেছে, তোমরা আসছো, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তোমরা আসছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই, সুস্বাগতম জানাই। দাওয়া ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ দিই, চেয়ারম্যানের পক্ষ থেকে ধন্যবাদ দিতেছি। আর খুব লম্বা কোনো কথার দরকার নাই, সেটি হইলো এই বয়সে এসে তোমরা নিজেরা নিজেদেরকে চালানো শিখতে হবে, এটা হইলো জরুরি। মা বাবা আলিম পর্যন্ত চালাইছে, দাখিল আলিম বা মেট্রিক ইন্টার যাদের হয়ে থাকে, মা বাবা ওই পর্যন্ত চালাইছে। এখন মা বাবা দূর, মানে ঘরের থেকে অনেক দূরে এসে থাকা লাগতেছে। এই জায়গার মধ্যে এসে তোমরা তোমাদের নিজেদের শাসক, নিজেকে পরিচালনা করার দায়িত্ব নিজের কাছে। বিশ্ববিদ্যালয় এমন একটা প্রশস্ত জায়গা যেখানে ব্যক্তি লেখাপড়া করে ভালো মানুষ হওয়ার জন্য পরিবেশ আছে। তুমি এখান থেকে বের হয়ে কিছু খেয়ে যদি লাইব্রেরিতে ঢুকো, রাত 8টা পর্যন্ত পড়ালেখা করে বের হয়, সুযোগ আছে না? আছে। এখান থেকে বের হয়ে যায়, ঘুমাই বিকালে 8টা দিলে আবার 8টা দিয়ে রাতে ঘুমাইলা, সেটাও করবে, কেউ দেখার নাই। এবং মোবাইল লম্বা লম্বা এখন যেগুলি বের হয়েছে, এগুলি খুললে, ফেসবুক খুললে, আরো কি কি নানান আছে, আমিও তো বুঝি না এগুলি। এইসব খুললে দেখতে দেখতে কি হয়ে যায়, যাই রাত 12টা 1টা বেজে গেল, এই যে সময় নষ্ট। তা আমার তোমাদের প্রতি যে নসিহা থাকবে সেটা হইলো, নিজেকে গঠন করার জন্য ফার্স্ট ইয়ার থেকে নিজেকে তৈরি করো। নিজেকে গঠন করার জন্য ফার্স্ট ইয়ার থেকে টার্গেট রেখে সামনে নিজেকে তৈরি করে, এটা হলো জরুরি। এখানে তোমাকে প্রতিনিয়ত ঘুম থেকে উঠানোর জন্য, ফজর নামাজ পড়ানোর জন্য, ক্লাসে যাওয়ার জন্য বলার কেউ নেই। তুমি রুমে শুয়ে থাকলেও বলার কেউ নেই, আর আসলেও বলার কেউ নেই, এমনটা আর কি। কিন্তু আমরা ক্লাসে যতটা খেয়াল রাখার চেষ্টা করি, আসলো না কেন, ওই ছেলেটা কই দেখি না কেন আজ 5 দিন, খেয়াল রাখার চেষ্টা করি, কিন্তু স্কুল কলেজের মতো এতটা মনিটরিং করার মতো ইউনিভার্সিটির সময় হয়ে উঠে না। সেজন্য নিজেকে গড়ো। নিজেকে, আমি একটা ছোট্ট গল্প বলি। গল্পটা হইলো, থার্ড ইয়ার পরীক্ষা চলতেছে আমাদের 427, একটা বড় রুম আছে ওখানে। তো সেখান দিয়ে ঢোল টোল পিটাইয়া খেলা হয়েছে, খেলার আনন্দ, ঢোল টোল পিটাইয়া গ্রুপ যাইতেছে। তো একটা ছেলে বসে রয়েছে, কলম নিয়ে লেখে না। তাই বললাম, কিরে বাবা লেখো না কি জন্য? স্যার এইভাবে শব্দ হইলে লেখি কেন? তাই বললাম যে ইউনিভার্সিটি এমন এক জায়গা যেখানে একদিকে তাহাজ্জুদ হবে, আর একদিকে ঢোল পিটানো হবে। আর আমি এখানকার কোনো মহতামিম নই যে একটা ব্যাট নিয়ে বাইরে এলে ছেলেরা কি করবে, ঢোল বন্ধ করে দিয়ে দৌড়ায় চলে যাবে। এটা কি এরকম জায়গা? এরকম জায়গা তাইলে বোঝা গেল এই জায়গায় নিজের গার্ডিয়ান নিজে হইতে হবে। কোনো মহতামিম আসবে না, কোনো প্রিন্সিপাল সাহেব আসবে না, চেয়ারম্যান সাহেব আসবে না, আপনাকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে। তো সকল কথা, শেষ কথা হইলো, নিজেকে গড়ো, নিজের জন্য গড়ো, নিজের পরিবারের জন্য গড়ো, দেশের জন্য গড়ো, জাতির জন্য গড়ো। আরেকটা বিষয় হলো, আমরা যারা টুপিওয়ালা আছি, নামাজ কালামওয়ালা আছি, আমাদের একটা দায়িত্ব আছে, সেটা হইলো দিনের দাওয়াত দেওয়া। দিনের দাওয়াত দেওয়া। তুমি একটা ছেলে নামাজ পড়া, তোমার পাশে একই রুমে, পাশের সিটে অথবা পাশের রুমে নামাজ পড়ে না, তাকে সালাম কালাম দিয়া ভাই নামাজের দিকে আসে। কোনো দল মতের কথা আমি বলতেছি না, নামাজ পড়তে আসেন, জামাতে নামাজ পড়েন, সকালে একটু কোরআন শরীফ পড়েন, এই ভালো কথাগুলি বলতে পারি আমরা। এগুলোর মাধ্যমে জাতি সুন্দর হবে, ব্যক্তি সুন্দর হবে, সময় কাজে লাগবে, সময়টা খুব জরুরি। বল আস ইন্নাল ইনসানা লাফি খুস, এই যে সময়ের কসম করেছে আল্লাহ, সময়টা খুব জরুরি। আমি যে 2-3 মিনিট কথা বললাম, এই সময়টা আর কোনোদিন ফেরত, আর কোনোদিন ফিরে আসবে না। লাইসা শাবাবা ইয়াউদ, এখন তোমরা শাবাব, লাইসা শাবাবা ইয়াউদ। যদি যৌবন ফিরে আসতো, কখন বলে? যখন যৌবন চলে গেছে। তো সময় থাকতে সময়ের গুরুত্ব দিতে হবে, বয়স থাকতে বয়সের গুরুত্ব দিতে হবে, এবং লেখাপড়ার উপযুক্ত সময় ফার্স্ট ইয়ার থেকে টার্গেট করতে হবে। ফার্স্ট ইয়ারে যারা গুরুত্ব দিয়ে আগাইবে, আচ্ছা একটা ছেলে যদি ফার্স্ট ইয়ারে A+ না পাইলো, তাহলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আর এটাকে কভার করার কোনো সুযোগ, মানে রিকভারের কোনো সুযোগ, এই জন্য টার্গেটটা শুরু থেকে নিতে হবে। আমার ডিপার্টমেন্টে অন্য কাজ চলতেছে, জরুরি কাজ চলতেছে, স্যাররা বসা আছে, তারপরেও তোমাদের এখানে একটু সৌজন্য আসলাম, দেখতেও ভালো লাগতেছে মাশাআল্লাহ তোমাদের। তোমরা লেখাপড়া করবে, এটা আমার অনুরোধ থাকবে, এটা আমার ওসিয়ত থাকবে, এটা আমার নির্দেশ থাকবে, সবকিছু। আমরা তোমাদের বাবার মতো, তোমরা আমাদের সন্তানের মতো, ওরকম মনে করি। আর আদব কায়দা, ইউনিভার্সিটির যে রুলস রেগুলেশন যে আছে, এগুলি রক্ষা করার চেষ্টা করবা। এবং ম্যানার যেটা আছে, মানে পারস্পরিক সম্পর্ক, সুন্দর ব্যবহার, সৌহার্দ্যবোধ, বিশেষ করে আমরা যারা এই লাইনে আছি, আমরা কথা শুরু করি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম তো কথা শুরুর মধ্যে বরকত আছে। এভাবে আমরা এগুলি করবো ইনশাল্লাহ। আর ইউনিভার্সিটির নিয়ম কানুনগুলি সুন্দরভাবে মানতে হবে। আর যার যার কাজ, ইউনিভার্সিটিতে ভর্তি থেকে শুরু করে সকল কাজ নিজে করা হয় না। এখানে তোমার অফিসিয়াল একটা শিক্ষাও তোমাকে দিতেছে। যদিও ছেলেদের দাবি ছিল
ডিন বসা থাকবে, চেয়ারম্যান বসা থাকবে, ব্যাংকের লোক বসা থাকবে, সব লোক এক জায়গায় বসা থাকবে। উনি ছাত্র মেহরবানি করে আসছেন, উনি এখানে ফাইলটা জমা দিবেন, সবাই সাইন টাইন দিয়ে গোছাই দিলে উনি চলে যাবেন আমার কাছে। তো এটাতে অসুবিধার দিক যেটা, এটা হলো ছাত্র একটু সুবিধা পাইলো তাৎক্ষণিক, যে সে এক জায়গায় সব কাজ পেয়ে গেল। আর প্রশাসনিক ইতিপূর্বে যা চালু ছিল সেটা হইলো ব্যক্তি ভাইবা দিয়া সেখান থেকে ফর্ম নিয়ে এসে চেয়ারম্যানের কাছে আসে, চেয়ারম্যানের এখান থেকে ফাইন নিয়ে ডিডির কাছে যায়, ডিডির সাইন নিয়ে রেজিস্টার বিল্ডিং এর সেখান থেকে হলের সাইন আনে, হলে টাকা জমা দিয়ে আবার এখানে আসে, এরকম না। এই কাজগুলি হইলো যেটা সুবিধা, সেটা হইলো ব্যক্তির কিছু শিখা হইলো, জানা হইলো যে আমার এখানে এটা দরকার, এখানে এটা দরকার। কিন্তু আমি যদি সবকিছু আপনাকে এক জায়গায় গোছাই দিয়ে আপনার সুবিধার জন্য দিলাম, তা আসলে তো আপনার শিখা হইলো না। তো সেই জন্য এই সিস্টেমগুলি ইউনিভার্সিটিতে দরকার, যার যার কাজ সে শিখা দরকার, যার যার কাজ সে জানা দরকার। কারণ আপনার ফার্স্ট ইয়ারে ফর্ম ফিল আপের দরকার হইলে আপনার বাবা মা দূরের থেকে এসে ফর্ম ফিল আপ করবে না, এটা আপনাকেই আপনার কাজ করতে হবে অফিসের সহযোগিতা নিয়ে আপনার। তো আমি সবাইকে আমার জন্য দোয়া করার জন্য অনুরোধ করতেছি, আর সবাই সবার মা বাবার জন্য দোয়া করবা, মা বাবার দিয়ে খেয়াল রাখবা, উত্তম সন্তান ভালো সন্তান হওয়ার চেষ্টা করবা। এটি যেমন দেশের জন্য কল্যাণকর, তেমনি ফ্যামিলির জন্য, প্রথমত ফ্যামিলির জন্য কল্যাণকর। একটা মা বাবা সন্তানকে যে ভালোবাসে, সেই ভালোবাসার মধ্যে একটা চাওয়াও তার থাকে, সেই চাওয়া হইলো ছেলেকে ইউনিভার্সিটি পাঠাইছি, আল্লাহ সহি সালামতে ছেলেটাকে জীবিত ফেরত। সারা দেশে কি হইতেছে এখন, জীবিত আপনি যে বাড়ি পর্যন্ত যাবেন, এরকম একটা আশঙ্কা তৈরি হচ্ছে না। আমাদের এই ইউনিভার্সিটিতে কয়দিন আগে হাফেজ সাজেদ কি যেন একটা হত্যা হইলো, এরপরে আরেকটা ছেলে পানিতে দিন পড়ে গেল। এভাবে করে সারা দেশে টুকটাক অসুবিধা, রাজনৈতিক নানান সমস্যা, এগুলি থেকে দূরে থাকবেন, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবেন। আপনি ওগুলিতে মাথা দেওয়ার দরকার নেই, লেখাপড়া জরুরি, সেটা নিয়ে থাকবেন। তা আল্লাহ আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার, সুন্দর মানুষ হওয়ার, দেশের কল্যাণ করার, ফ্যামিলির কল্যাণ করার তৌফিক দেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আপনাদের যে এই প্রোগ্রাম দিয়েছে এবং যারা আপনাদের পিছনে সময় দিয়ে কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য। এবং ভবিষ্যতে তোমরা তোমাদের মতো করে যারা আত্মীয় স্বজন পরবর্তী ধাপে আসবে তাদেরকেও এদের দাওয়াত দিয়ে দিবে যেন এখানে আসে। এরা আবার ভালো ছেলেরা, এরা ভালো পরামর্শ দিবে, ভালো পড়াবে, সুন্দর করে দিবে। এই কথা রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম।